উফ বাবা, সব কাজ হয়ে গেল, মোছামুছি কমপ্লিট, রান্নাও হয়ে গেছে, বাসনগুলোও মাজা হয়ে গেছে। ছাদে জামা কাপড়গুলো থাক পরে আনবো, সকালে মা বরঞ্চ ফোন করেছিল, যাই একটু গিয়ে মায়ের সাথে কথা বলি, খেয়ে উঠে বরঞ্চ জামা কাপড়গুলো তুলে আনবো। রত্না, ও রত্না, কই গো? মুদিমাল সব নিয়ে এসছি। বাবু এলি? তোর বউ দেখ হয়তো ঘরে গিয়ে মায়ের সাথে গল্প করছে, আর কি কাজ? সারাদিন খেটে খেটে আমি মরে যাচ্ছি জানিস, কোনো কাজ করে না, শুধু বাপের বাড়িতে দিন রাত ফোন হচ্ছে আর কুটুর কুটুর লাগানি ভাঙানি। ছি 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 ছি, কি বউ বিয়ে করে এনেছিস বাবু তুই! ও ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। রত্না। ও তুমি এসে গেছো? ও মা, এখন রাখছি, হ্যাঁ তোমার জামাই এসে গেছে, আমি তোমাকে আবার পরে ফোন করবো, ঠিক আছে? সারাদিন বাপের বাড়িতে ফোনে মায়ের সঙ্গে গল্প করলেই হবে? সারাদিন তো ঘরের কোনো কাজটা করো না। আমি কোনো কাজ করি না এটা তোমাকে কে বলেছে? তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, তাহলে তুমি জানলে কি করে? নিশ্চয়ই তোমার মা বলেছে, তাই না? উনি হয়তো এখন সব কাজের কথা ভুলেই গেছেন বৌমাকে দেখে। আমি সর্বস্ব কাজ করে এসে আমার মা ফোন করেছিল, তাই একটু কথা বলতে বসেছি। আর উনি তোমাকে এরকম বাজে বাজে ভাবে বলেছেন? আমি খেয়ে থাকি কিংবা অসুস্থ থাকি তখন তো কেউ তোমরা খোঁজ নাও না, আমার মাই শুধু খোঁজ নেয়, আমার বাড়ির লোকই খোঁজ নেয়। সবকিছু কাজ সেরে আমি যদি মাকে একটু কথা বলি, ফোন করি, তাহলেই তোমাদের এত প্রবলেম হচ্ছে? আসলে আমি বাড়িতে ঢোকার সাথে সাথে মা আমাকে এমন সব কথা বললো না, আমার মাথাটা চট করে গরম হয়ে গেছিল, ওই জন্য বলে ফেলেছি আসলে। উনি বললো আর তুমি আমাকে সেই হিসাবে বলতে চলে এলে, তাহলে তুমি আমাকে একটুও বিশ্বাসও করো না, ভরসাও করো না। তুমি ভাবলে কি করে যে আমি কোনো কাজ না করে আমি বাবা মার সঙ্গে বসে বসে শুধু গল্প করে যাব? আর প্রথম কথা হচ্ছে, আমি আমার বাবা মায়ের সাথে কথা বলছি, আমি কোনো প্রেমিকের সঙ্গে কথা বলছি না। আমি যদি এটা আগে জানতাম সত্যি যে বিয়ের পর নাকি বাবা মাকে ফোন করলে লাগানি ভাঙানি হয়, এইসব এইসব তোমাদের যুক্তিতে হয়, তাহলে আমি সত্যি বিয়েটাই করতাম না। আমার হয়েছে যত জ্বালা, দূর দূর।